নিজের চোখের সামনেই স্বাক্ষর ঝিলকে সিঁদুর পরানো দেখে চমকে গেল স্বাক্ষর মা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে স্বাক্ষর মা সবটা জেনে যায় আর বলে, কি বলছোটা কি তুমি তিতির? তিতির তখন বলে, হ্যাঁ বড় মা, আমি একদম ঠিক কথাই বলেছি। দাদাভাই যে এরকম কিছু করবে সেটা কিন্তু আমরা বুঝতেই পারিনি, কিন্তু দাদাভাই খুব ভালোভাবেই জানতো সে কি করতে চলেছে। বুঝতে পারছো তো যে কতটা বড় একটা প্রবলেম তৈরি হতে চলেছে। ঝিলের মতন মেয়ে আবারও এই বাড়িতে এসে পাকাপাকিভাবে থাকতে চলেছে, যাকে কিনা আমরা কেউই সহ্য করতে পারছি না। এবার তুমি কি করবে বলো তো? তখনই স্বাক্ষর মা বলে, এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। স্বাক্ষর কি মতিভ্রম হয়েছে নাকি যে ও ওই মেয়েটাকে বিয়ে করতে চাইছে? কি আছে ওই মেয়েটার মধ্যে যেটা চৈতির মধ্যে নেই? চৈতি দেখতে সুন্দরী, ও তো ডাক্তার, একদম পারফেক্ট ম্যাচ ছিল। কিন্তু স্বাক্ষর মনের মধ্যে তো দেখছি এই মেয়েটা অনেকটা জায়গা জুড়ে বসে আছে, আর তার জন্যই যত সমস্যা হয়েছে। তখনই তিতির বলে, কিন্তু এখন কি করবে? তবে কি ঝিলকে দাদাভাইয়ের বউ হিসেবে মেনে নেবে? কারণ এছাড়া তো আমি আর কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। ঠিক তখনই স্বাক্ষর মা বলে, ওই মেয়েটাকে আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না, তাই আমাকে যা করার করতে হবে। এদিকে দেখা যায় ভ্রমর কথা বলতে থাকে ঋষভের সাথে আর বলে, এই বিয়েটা একদমই ঠিক হচ্ছে না। দাদাভাই ঝিলকে যে বিয়ে করবে এটা আমরা কল্পনাও পর্যন্ত করতে পারিনি। ঋষভ তখন বলে, কেন? দেখো ভ্রমর, একটা কথা মনে রাখবে, সাক্ষ্যদা কিন্তু অ্যাডাল্ট, আর সবথেকে বড় কথা হচ্ছে সাক্ষ্যদা যাকে ভালোবাসে তাকেই তো বিয়েটা করবে। যাকে ভালোবাসে না তার সাথে বিয়ে হলে সারাটা জীবন থাকবে কি করে? অন্তত তুমি সেই কথাটা বোঝার চেষ্টা করো, কারণ আমি তোমার কাছ থেকে এইটুকু অন্তত আশা করি যে তুমি এই ব্যাপারটা বুঝবে। এর মধ্যেই দেখা যায় চৈতি তো চলে গেছে পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানাতে থাকে। পুলিশ তখন বলে, দেখুন আপনি তো অভিযোগ করেছেন ঠিকই, এবার স্পটে যাই, গিয়ে দেখি আপনার অভিযোগটা কতটা সত্যি, তারপরে আমরা কোনো স্টেপ নেব। কিন্তু তার আগে আমরা কোনো স্টেপ নিতে পারবো না, কারণ আমরা তো জানি না সেখানে এক্স্যাক্টলি কি হয়েছে। এরপর চৈতি বলে, দেখুন অফিসার, যা করবেন একটু তাড়াতাড়ি করুন, ওদের বিয়েটা হয়ে গেলে তো আর কিছু করা যাবে না, তাই না? সেই জন্যই বলছি আপনার যা যা করার দয়া করে একটু তাড়াতাড়ি করবেন। এরপর অফিসার বলে, দেখছি কতদূর কি করতে পারি। অন্যদিকে স্বাক্ষর মা বলে, এই বিয়েটা যদি হয় তাহলে আবারও আমাদের ফেস লস হবে, আর সেটা আমি হতে দেব না। ভ্রমর ঋষভকে বলে, একটা ব্যাপার তুমি দেখেছো ঋষভ, আমার বোন তিতির কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছে। ও তোমাকে আর আমাকে একসাথে দেখলেই আমাদেরকে কিন্তু অপমান করে। ঋষভ বলে, তুমি কেন বলো তো ওই অপমানটা সহ্য করো? দেখো ভ্রমর, একটা কথা বলি, তিতির কিন্তু এইভাবে অনেকবারই আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করবে, কিন্তু তুমি যদি ওর কথায় একটুও জেলাস ফিল না করো, ওকে পাত্তা না দাও, অ্যাভয়েড করে চলো, তাহলে দেখবে নেক্সট বার থেকে ও কখনোই আর এই কাজটা করবে না। আমি ওকে চিনি খুব ভালো মতন। তখনই ভ্রমর বলে, ওর ক্রাশ তুমি হতে পারো, কিন্তু তুমি তো ওকে পছন্দ করো না, আর ও সেটা জেনে শুনেই এই সমস্ত ছেলে মানুষগুলো করে, যেগুলো ওকে একদমই মানায় না। স্বাক্ষর বাবাও খুশি হয়ে স্বাক্ষর বিয়েটা দেখতে থাকে। এরপরে যখন সিঁদুর পরানোর সময় আসবে তখনই দেখা যায় দাদু আর ঠাম্মি আর থাকতে চায় না। ঠাম্মি তখন বলে, এসেছিলাম চৈতির বিয়ে দেখতে, এই মেয়েটার বিয়ে দেখতে তো আসিনি, আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না। স্বাক্ষর মাও হয়তো জানে না যে স্বাক্ষর সাথে ঠিক কার বিয়ে হচ্ছে। দাদু তখন বলে, জানে, আমি তো দেখলাম তিতির ওর মাকে বলতে বড় মাকে বলতে চলে গেল। এরপরেই সাক্ষ্য তখন ঝিলকে বলে, তুমি চিন্তা করো না, আজকে এই বিয়েটা হবেই, কেউ আটকাতে পারবে না, অন্তত আমি কাউকে আটকাতে দেব না, আর তার জন্য আমাকে যা যা করতে হয় সবটাই আমি করব। ঝিল তখন বলে, আপনি সবার সাথে লড়তে পারবেন? সবার সাথে আপনাকে লড়তে হবে। তখনই সাক্ষ্য বলে, তোমাকে পেতে গেলে যদি আমার সবার সাথে লড়তে হয় আমাকে, তো আমি লড়বো, কিন্তু আমি এই অন্যায় হতে দেব না, আমি চৈতিকে বিয়ে করতে পারবো না। তার মধ্যেই
সাক্ষ্যর মা যখনই চলে আসে ঠিক তখনই সাক্ষ্য ঝিলকে সিঁদুর পরাতে যাচ্ছিল। এরপরে সাক্ষ্যর মা এসে থামিয়ে দেয় আর বলে, খবরদার সাক্ষ্য, তুমি যদি ওই মেয়েটাকে সিঁদুর পরিয়ে বিয়ে করো তাহলে কিন্তু তুমি আর আমাকে মা বলে ডাকবে না। ঠাকুরমশাই এই বিয়েটা এক্ষুনি বন্ধ করে দিন। সাক্ষ্য তখন বলে, দেখো মা, চৈতিকে আমি বিয়ে করতে পারবো না। চৈতিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আমি ঝিলকে ভালোবাসি, তো আমি শুধুমাত্র ঝিলকেই বিয়ে করব, অন্য কাউকে নয়। এরপর তিতির বলে, বড় মা, আমি একটা কথা বলি, দেখো আমার তো বয়স হয়েছে, আমি আশা করি এই কথাটা আমি তোমাকে বলতেই পারবো। এই দাদাভাইয়ের সাথে ঝিল তো অনেকদিন একসাথে এক ঘরে ছিল। আমার মনে হয় ওদের মধ্যে এমন কিছু হয়েছে যার জন্য দাদাভাই আর এই মেয়েটাকে ইগনোর করতে পারছে না। সাক্ষ্যর মা তখন বলে, এসব তুমি কি বলছো তিতির? তিতির বলে, আমি কি কোনো ভুল কিছু বলেছি বড় মা? তুমি একবার ভেবে দেখো, না হলে এই মেয়েটার মধ্যে এমন কি আছে যার জন্য দাদাভাই একেই বিয়ে করবে বলে বারবার জোর করতে থাকে। তখনই সাক্ষ্যর মা বলে, যাই হয়ে থাকুক না কেন, এই মেয়েটাকে আমি আমার বাড়ির বউ করে মানব না। তিতির বলে, তাতে দাদাভাইয়ের কি হবে? দাদাভাই বিয়ে করে বউকে নিয়ে বিদেশে চলে যাবে, ভালোভাবে থাকবে, ঘুরবে ফিরবে, তাতে আমাদেরই সব থেকে কষ্ট হবে। আমরা এটাকে মেনেও নিতে পারবো না, আবার দাদাভাইয়ের সাথে কথাও বলতে পারবো না। তার থেকে এমন কিছু একটা করো যাতে দুদিকই রক্ষা পায়। কিন্তু সাক্ষ্যর মা বুঝে উঠতে পারে না কি করবে। আর মিনতিকে বলে, তোদের পেটে পেটে এত কিছু ছিল, বুঝতেও পর্যন্ত দিসনি। মিনতি বলে, বিশ্বাস করো বড় বৌদি, আমি সত্যি জানি না যে এসব কিছু ছিল। আমি তো জানতাম ঝিল চলে যাচ্ছে ব্যাঙ্গালোরে, আর সেটা নিয়েই আমার মনটা খারাপ ছিল। কিন্তু এখন যখন আমি দেখছি তোমার মতো, আমি নিজেও অবাক হয়েছি। সাক্ষ্যবাবু যদি ভালোবাসে আমার মেয়েকে, তবে অসুবিধাটা কোথায়? ওরা দুজনে ভালো থাকবে, মা বাবা হিসেবে আমাদের তো এটুকুই চাওয়া থাকতে পারে, তাই না? কিন্তু সাক্ষ্যর মা কোনোভাবেই সাক্ষ্যর এই বিয়েটাকে মেনে নিতে পারে না।